হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য রোমিং কাপল। নতুন একটি ভিডিওর সাথে আপনাদের সকলকে জানাই সুপ্রভাত। এখন সময় হচ্ছে সকাল 7টা আর আছি এখন হাওড়া স্টেশনে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে দিল্লি, আর দিল্লি থেকে যাব হচ্ছে মানালি। আজকে ডেট হচ্ছে 26শে ডিসেম্বর। আমরা দিল্লি নামবো 27শে ডিসেম্বর। আমরা এখন যাচ্ছি পূর্বা এক্সপ্রেসে করে। আমাদের এই ট্রিপটি 10 দিনের। ফার্স্ট হচ্ছে মানালি, সেকেন্ড হচ্ছে কাসল, থার্ড হচ্ছে তোষ। আমাদের এই ট্রিপটি ট্যুর এজেন্সির সাথেই বুক করে আমরা যাচ্ছি। এই ভিডিওটির মাধ্যমে আমরা কোথায় কোথায় ঘুরেছি, কোন হোটেলে থেকেছি এবং টোটাল কত খরচ হয়েছে সেটি আপনাদের কাছে তুলে ধরব। এখন আমরা পশ্চিমবঙ্গ পেরিয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে চলেছি। এটি আমার ফার্স্ট টাইম যে এতটা লং ট্রেন জার্নি করে কোথাও ঘুরতে যাচ্ছি। আজকে আমরা প্রায় 21 ঘন্টার উপর জার্নি করব এবং দুপুরও হয়ে গেছে। আমরা আমাদের লাঞ্চটাও সেরে নিলাম। এরপরে আমরা ডিনার করে ঘুমিয়ে পড়ব। প্রায় দীর্ঘ পথ অতিক্রম করে চলে এলাম দিল্লি। এখন সময় হচ্ছে সকাল 7টা এবং ডেট হচ্ছে 27শে ডিসেম্বর। এবং ঘুম ঘুম চোখ নিয়ে উঠে দেখলাম চারিদিকে মেঘাচ্ছন্ন পরিবেশ এবং কুয়াশায় পরিপূর্ণ, এবং তারই সাথে হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল। এখন যে সকাল 7টা বাজে সেটা দেখে মনেই হবে না, দেখে মনে হচ্ছে যেন ভোর 4টে-5টা বাজে। যাই হোক, আমরা আমাদের লাগেজ নিয়ে মেল থেকে নেমে পড়লাম। আমাদের যেহেতু ট্রাভেল এজেন্সির সাথে বুক করা ছিল, তাই আমাদের গাড়ি এখানে ওয়েট করছিল। এটি হচ্ছে দিল্লি ওভারব্রিজ। ওপর থেকেও আপনাদের একটি বাইরের দৃশ্যটি দেখিয়ে দিলাম। এখন আমরা স্টেশন থেকে রাস্তায় বেরিয়ে পড়লাম গাড়িতে ওঠার জন্যে। গাড়িতে আমরা আমাদের সব লাগেজ নিয়ে উঠেও পড়লাম। দেখতেই পাচ্ছেন এখানে হালকা হালকা বৃষ্টি পড়েই যাচ্ছে। এবার আমরা 10 ঘন্টার উপরে প্রায় জার্নি করব, তারপরে পৌঁছাবো মানালি। মাঝ রাস্তায় আমাদের গাড়ির মধ্যে কিছু প্রবলেম হওয়ার ফলে আমাদের পৌঁছাতে অনেকই দেরি হয়ে যায়। পৌঁছাতে আমাদের প্রায় সকাল 5টা বেজে গিয়েছিল। এটি নেক্সট ডে, মানে হচ্ছে 28শে ডিসেম্বর। চলে এসেছি আমরা আমাদের হোটেলে, এবং হোটেলের বাইরের প্রাকৃতিক দৃশ্যটি দেখতে অত্যন্ত সুন্দর লাগছিল, এবং আমাদের হোটেলটি খুবই সুন্দর ছিল। এবং আমাদের হোটেলটি মানালি মেল রোড থেকে প্রায় 5 মিনিট দূরত্বেই ছিল। এবার আমরা হোটেলের ভিতরে প্রবেশ করব। চলুন সাথে আপনাদেরকেও দেখাই, আমিও দেখি। এই হোটেলটির নাম হচ্ছে আলপাস হোটেল। আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকলাম। চলুন দেখি হোটেলটির ভিতরটি কীরকম দেখতে। উঠে এলাম উপরে, এবং তারই মধ্যে ডান দিকে দেখলাম খুবই সুন্দর খাবার টেবিলের ব্যবস্থা আছে, এবং বাইরে থেকে দৃশ্যটিও খুব সুন্দর দেখা যাচ্ছিল। এবং বাঁদিকে এটি হচ্ছে রিসেপশন এরিয়া। এবার এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাব। চলে এলাম আমরা আমাদের রুমে। রুমে প্রবেশ করার পরই দেখলাম ডান দিকে একটি বাথরুম আছে, এবং ঘরের মধ্যে খুব সুন্দর একটি উইন্ডো আছে, যেটি থেকে আমরা বাইরের দৃশ্য খুবই ভালোভাবে দেখতে পাবো। বেডটি খুবই সাজানো গোছানো ছিল, এবং এই রুমটি থেকে বাইরের প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, এবং পাহাড়গুলির মধ্যে হালকা হালকা বরফও ছিল, দেখতে অত্যন্ত সুন্দর লাগছিল। রুমের মধ্যে টিভি, টেবিল, চেয়ার এবং ইলেকট্রিক কেটেলেরও ব্যবস্থা ছিল। এখানে একটি ব্যালকনিও আছে। বাথরুমের মধ্যে গিজারের ব্যবস্থাও ছিল, এবং সাথে একটি আয়নাও ছিল। যেহেতু আমরা কাল ভোর 5টায় এসেছিলাম, তাই একটু অগোছালো হয়ে আছে বাথরুমটা। চলুন এবার দেখি ব্যালকনি থেকে বাইরের প্রাকৃতিক দৃশ্যটি দেখতে কেমন লাগে। বাহ, দেখেই তো মন ভরে গেল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের যদি হোটেলটি ভালো লাগে, হোটেলটির লিংক আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, চেক আউট করে নেবেন। এবার এখান থেকে আমরা যাব সোলাং ভ্যালি। পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আমাদের সাথে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।